আর ছোট থেকে ওর পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওর মামা তা চায় না। ওর মামা চায় ওকে বিয়ে দিয়ে ও সংসার করুক এমন কিছু, কিন্তু ও বিয়ে করতে চায় না। আহারে মাটা তাহলে নীতিন। আরে হ, এই মুহূর্তে তার একটা পরিবারের ভালোবাসা জরুরি। দেখো শিমুল ভাই, আমি কিন্তু অনেক কষ্ট করে তথ্য জোগাড় করে আনছি। তুমি কিন্তু এখন আমাকে রেখে আবার ওরে বিয়ে করো না। হ্যাঁ, আরে দেখ তেরি, কি হলো? যাও একটু বুঝাও। তেরি আরে বুঝাও না শিমুল ভাই, আই লাভ ইউ। মারিস না মারিস না। এই শালা তুই আমার না দিস এখানে। আরে বেটা বারবার ফেল করতে করতে বয়স কমায় তখন বন্ধু হইছি। সরে না মারামারি করি আমি টাঙ্গে দিয়ে রেখে তার সাথে এরকম। এই শালাও দেখ, এই শালার গার্লফ্রেন্ড আমার বাড়িতে তুই এই থেকে এসে কাঠ খেলতেছে। আমি কি কইছিলাম নাকি যে মায়ের ভাই গায়ে? তোর এত কাহিনী শুনতে চাই না। এখন আমার লোক আবার বাড়িতে যাবি, ওই মেয়ের তুই নিয়ে আসবি। না 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 বন্ধু, এই কাজ আমি করতে পারবো না। বিশ্বাস কর বন্ধু, বাপ মা আমার সামনে বিয়ে ঠিক করছে, আমার কোনো ঝামেলার মধ্যে ফেলাইস না। আমি মারে কথা দিচ্ছি। অন্য মেয়ের পিছিয়ে গেছিস কেন? আরে ফকিন্নির পুত, কথা কি এমনি দিছি? আমি মারে কথা দিচ্ছি, কিন্তু মা তো আমার কথা দেয় না। না যায় কোনো লাভ আছে নাকি? কেমন লাগে মেজাজটা? ওই মেয়ের এখন কি করবো? কি করন যায় তোর বন্ধু? আমার মাথা একটা হতে এসে কি 3 বন্ধুর মধ্যে দেখতে শুনতে তো ভালো আছে, তাইলে দেখ আর বয়স হয়েছে না, আর তুই বিয়ে করার দরকার না। আর কদিন পর তো মরি যাবো, বিয়ে করবো কবে? আমি তুই কি মাইয়া দারে বিয়ে না এই বেটা শোন বেটা, বহুদিন পরে তোরা আমার দিকে খুব খুশি হয়েছি, কিন্তু শোন বেটা তখন লাগে তো আর কিছু করার আছে তাই না? একটা ভালো বুদ্ধি দেই। আচ্ছা ভাইটা বারবার পালানোর একটা অভ্যাস আছে, আগে তো জানতে হবে পালানোর কারণটা কি। গাধা, ওই মেয়ের সাথে যদি কারণটা জানতে হয় তাহলে ওই মেয়ের সাথে কথা বলতে না, তাহলে কথা বলবো কে? আমি সিলিন্ডার, আমি কোনো ঝামেলার মধ্যে নাই, আমি কারোর কোনো কথা বলতে পারবো না। আচ্ছা শুনবে না, দায়িত্ব যেহেতু আমার উপরে দিচ্ছস, আমার লোকে বানাইছে কইছস, এই তো আমার উপরে থাক। আরে বেটা আমি কথা বলবো না বেটা, কথা বলবো রাজি। বুঝলি কি কথা বলতে রাজি গো? ভাই বুঝবো ভাই তোরা দেখো, যতটুকু কথা বলে জানতে পারলাম, ওর বাপ মা আর ছোট ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে ও ছোট মামার কাছে বড় হয়। আর ছোট থেকে ওর পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওর মামা তা চায় না। ওর মামা চায় ওকে বিয়ে দিয়ে ও সংসার করুক এমন কিছু, কিন্তু ও বিয়ে করতে চায় না। আহারে মাটা তাহলে নীতিন। আরে হ, এই মুহূর্তে তার একটা পরিবারের ভালোবাসা জরুরি। দেখো শিমুল ভাই, আমি কিন্তু অনেক কষ্ট করে তথ্য জোগাড় করে আনছি। তুমি কিন্তু এখন আমাকে রেখে আবার ওরে বিয়ে করো না। হ্যাঁ, আরে দেখ তেরি, কি হলো? যাও একটু বুঝাও। তেরি আরে বুঝাও না শিমুল ভাই, আই লাভ ইউ। বুঝে না। আহারিয়া এসব মাথায় একটা আইডিয়া আছে। কিসের? আরে বেটা মেয়েটা তো বিয়ে করতে চায় না তাই না? আজকে তুই বাসায় গিয়ে মেয়েটাকে বলবি আমি তোকে বিয়ে করতে চাই, তারপর দেখবি গুড আইডিয়া। কিন্তু খালি বিয়ে বিয়ে আমাকে মেয়েটা পালাতে চাই, তখনই তুই জোর করবি, রিকোয়েস্ট করবি, তাই তো? আরে বেটা শোন না, তখনই তুই করবি কি, মেয়েটা যখন কাঁদতে কাঁদতে তোর পায়ে ধরতে আইবো, তোর হাতে ধরবো, তুই তখন বলবি চা আমি তো মুক্ত করে কেমন হইব? ভালো আইডিয়া দিলি রে মাল, তোমার কি রে? ওই যা না যা যা। ওকে